আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। সম্মানিত নাজরিন, আজকে আপনাদের সম্মুখে একটা বিশেষ গুরুত্বপূর্ণ আমল শেয়ার করব মহব্বত বশীকরণের ক্ষেত্রে। তো ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, টেনে টেনে দেখবেন না, নচেত কিছুই বুঝতে পারবেন না। নিয়মের যদি আপনি বিশৃঙ্খলা করে থাকেন তবে আপনার কাজে কোনো ফায়দা পাবেন না। তাই বলি, প্রাথমিক অবস্থা থেকে শুরু করে শেষ পর্যন্ত আপনি ভিডিওটা ভালো করে দেখুন এবং শুনুন, পন্থাগুলো আপনি অবলম্বন করুন। সম্মানিত হজরতগণ, কারো বাড়িতে যদি স্বামী স্ত্রীর যদি বিচ্ছেদ ঘটে যায় বা একে অপরের বনাবনি থাকে, কেউ কাউকে দেখতে পারে না, কথায় কথায় তর্ক বিতর্ক হতেই থাকে, স্ত্রী স্বামীকে সন্দেহ করে, স্বামী স্ত্রীকে সন্দেহ করে, প্রায় এমনটা ঘটেই থাকে। কম বেশ সবার মধ্যে না থাকলেও কিছু কিছু সমাজের কিছু কিছু ব্যক্তির মধ্যে রয়েছে। বিশেষ করে যারা প্রেম প্রীতি ভালোবাসা করে বিয়ে করেছেন তাদের মধ্যে 90% দেখা যায়। আর সে মতো রুগীগুলো আসছে বলেই আপনাদের সম্মুখে বলতে পারছি। তো যারা লজ্জার খাতিরে আসতে পারেন না, হোয়াটসঅ্যাপ ভয়েস SMS করছেন বা কন্ট্যাক্ট করছেন ফোনের মাধ্যমে, হয়তো স্বামী সন্দেহ করবে, বাড়ি থেকে বেরোতে পারছে না, নির্যাতনের মধ্যে পড়ে যাচ্ছেন, সেক্ষেত্রে আপনি কি করবেন? ঘরোয়া উপায়ে আপনি সমস্যার সমাধান করতে পারেন 3টি মিশ্রণের মাধ্যমে। কিভাবে? আল্লাহর পবিত্র কালামুল্লাহর একটি আয়াত, বিসমিল্লাহির রহমানির রহিম, এটাকে আপনাকে পড়তে হবে। কিভাবে পড়তে হবে, কোন সময় পড়তে হবে, কিভাবে আপনি এটাকে ব্যবহার করবেন, তা বিস্তারিত আলোচনা এই ভিডিওর মাধ্যমে প্রকাশ করব ইনশাআল্লাহ। তো সম্মানিত হজরতগণ, শুরু করছি, মনোযোগকারে আপনারা শুনবেন। বিষয়টা হলো, কিছু পরিমাণ লবণ নেবেন, যেটাকে বাংলা ভাষায় লবণ বা নুন বলে থাকি। সেই নুনটা আপনার সাদা হোক, বিট লবণ হোক, যে কোনো একটা ব্যবহার করতে পারেন। এবং আপনি এর সঙ্গে কিছু পরিমাণ চিনি, সেটাকেও ব্যবহার করতে পারেন, অথবা এই দুটোর পাশাপাশি 1 গ্লাস পানিও ব্যবহার করতে পারেন। এই 3টা মিশ্রণকে, এই 3টা জিনিসকে আপনি নিয়ে যখন ফজরের নামাজ আপনার কমপ্লিট হয়ে যাচ্ছে, তখন আপনি এই 3টা জিনিসকে আপনার সামনে রেখে দেবেন। তারপর আপনি ইস্তেগফার পড়বেন, দরুদ ইব্রাহিম 7 বার অথবা 11 বার পড়বেন। তারপর আপনি ইসমে আজম পড়বেন, যে কোনো ইসমে আজম পড়লেই হবে। তারপর বিসমিল্লাহির রহমানির রহিম, এটাকে 786 বার পড়ে আপনি আপনার যদি স্ত্রীকে আপনার প্রতি আকর্ষণ করতে চান, তো আপনি আপনার স্ত্রীর নাম এবং তার মায়ের নাম নিয়ে, আপনার নাম, আপনার পিতার নাম নিয়ে মহান রব্বুল আলামিনের কাছে একটা দরখাস্ত করবেন, দিয়ে পানিতে দম করে দেবেন। শেষে আবার ইস্তেগফার, দরুদ ইব্রাহিম, ইসমে আজম, বিজোড় সংখ্যা। এটা যদি মেয়েদের ক্ষেত্রে করতে হয়, কোনো মেয়ে যদি তার স্বামীকে বশীকরণ করতে চায়, জায়েজভাবে যে রূপ ছেলেদের নিয়মটা বললাম, সেই রূপ মতোই মেয়েরা এইটা আমল করতে পারে ইনশাল্লাহ। 3 দিন, 5 দিন, 7 দিন করলেই এর মহব্বতের ওপর আকর্ষণ হয়ে যাবে, আকৃষ্ট হয়ে যাবে। তো এটা ব্যবহার কিভাবে করবেন? যেটা আপনার লবণ রয়েছে, সেই লবণটাকে আপনি খাবার যখন রান্না করছেন, খাবারটাকে নামিয়ে ঠান্ডা করবেন, তারপর ওই লবণটাকে মিশিয়ে দিবেন। যদি সে গরমের সময় থাকে, শরবত খাওয়ার যদি ইচ্ছা হয়, শরবতেও ওই একটু পরিমাণ চিনি এবং আপনার লবণ মিশিয়েও আপনি শরবত তৈরি করেও দিতে পারেন, এবং পানি সহ। তো 3 থেকে 7 দিন, হাইস্টলি গেলে 14 দিন, ইনশাল্লাহ তার প্রতি ধীরে 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 আকর্ষণ হয়ে যাবে। শুধু আপনি মনে করছেন যে বিচ্ছেদ মহব্বত বশীকরণের এই পন্থার জন্য এটা হয় না। আপনার যদি বিচ্ছেদ ঘটে, হয় কেউ আপনার প্রতি আকর্ষণ রয়েছে, বিচ্ছেদ করেছে, না হয় দুষ্ট জিনের প্রভাব রয়েছে, আর জিন থেকে জাদুর সমস্যা,
বেশি দাঁড়িয়ে যায়। কারণ মূলত জিনেরাই মানুষকে কুফরি কালাম বা জাদু শিখিয়েছে, আর এরাই মানুষের মধ্যে মানুষের উপরে বা মানুষের সঙ্গে থেকে থেকে মানুষকে বোকা বানিয়ে দেয়, এরা আকৃষ্ট করে নেয়। যা দুনিয়ার বুকে সব রকমই চলছে, কেউ জাদুঘর হচ্ছে, কেউ আমেল হচ্ছে, কেউ কবিরাজ হচ্ছে, কেউ মোতাব্বির হচ্ছে। তো সম্মানিত হজরত, এটা যে কোনো ব্যক্তি করতে পারেন, আর মহান রব্বুল আলমিনের এই কালামুল্লাহ মুমিনের জন্য শিফা রয়েছে। আপনি হিকমতের সঙ্গে অতি দীর্ঘ বিশ্বাসের সঙ্গে করুন, আর মহান রব্বুল আলমিনের কাছে 2 হাত তুলে আপনি আপনার সমস্যাগুলো জানান। যখন আপনার কাজ হবে না, তো যে আপনি কি করবেন, দোয়ার মাধ্যমে ফজরের নামাজের পর অথবা ইশারের নামাজের পর কাকুতি মিনতি করুন, ইনশাআল্লাহ আপনার সমস্যার সমাধান বেরিয়ে যাবে।